আমি জেম্পি। ওয়েলকাম টু মাই ঈদ ডে 2 ব্লগ। আজ আমাদের গন্তব্য আমার বাবার বাড়ি। বাবার বাড়ির কথা শুনলেই কেন জানি মনে একটা আলাদা চঞ্চলতা চলে আসে, তাই না? আজ আমি এই শাড়িটা পরবো, যেটা আমি আগে চুজ করে রেখেছিলাম। ঈদের দ্বিতীয় দিন যখন আমাদের বাসায় যাব, তো আমি এই শাড়িটা পরে যাব। আর এটা হচ্ছে এর ব্লাউজ। তো চলেন রেডি হই। এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে আমাকে? আর সাইডেও দেখুন সৌরভ রেডি, ওই যে আমাকে দেখছে তাকিয়ে তাকিয়ে। অবশেষে বের হলাম। আকাশটা আজ খুব পরিষ্কার। বাবার বাড়িতে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। বাড়িতে ঢোকার পর সেই চিরচেনা কোলাহল, সবার সাথে দেখা হওয়া, গল্প করা, এটাই তো ঈদের আসল সার্থকতা। আমাদের কিচেন এখন পুরো মুখরিত। আব্বু কাচ্চি আর রোস্ট রান্না করেছে নিজের হাতে। এই খাবারের ঘ্রাণে আমি তো মুগ্ধ হয়ে গিয়েছি। আজ ডায়েট একদম ভুলে গিয়ে মন ভরে খাবো। টেবিলে একদল বসে পড়েছে, আর এখানে আমি, আমার কিছু কাজিন আর সৌরভ একসাথে বসে পড়েছি খাটের উপরেই। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ। সৌরভ সোফায় বসে আছে আর আমার ভাই বোনেরা ওকে ঘিরে আছে। সৌরভ এখন অফিসিয়ালি ওর সালামি বিতরণ শুরু করেছে। এক এক করে সবার নাম ডাকছে আর সবাইকে সালামি দিচ্ছে। সালামি পেয়ে সবাই কি খুশি দেখেন, এক একজনের হাসি কি বাবারে বাবা। বিকালে সবাই মিলে ছাদে গেলাম। বিকেলের এই সময়টা খুব মায়াবী ছিল। সবাই মিলে ছাদে আচারও খেলাম। সবার সাথে খুনসুটি আর পুরনো স্মৃতি মনে করতে করতে সময়টা যে কিভাবে কেটে গেল তা টেরই পেলাম। এরপর সবাই মিলে একটু বাহিরে গেলাম। আমাদের এইখানে তৃতীয় শীতলক্ষা সেতুর নিচে ব্যাপারীপাড়া একটা নতুন রেস্তোরাঁ হয়েছে প্রয়োজন, সেখানে গেলাম আমরা। এবং সেখানে গিয়ে আমরা মিট বক্স অর্ডার করলাম এবং সবাই অনেক মজা করে খেলাম আর জম্পেশ আড্ডা দিলাম। ঈদের দ্বিতীয় দিনটা আমার জন্য একদমই পারফেক্ট ছিল। মন ভরে খেলাম, আড্ডা দিলাম আর প্রচুর হাসলাম। আজ এ পর্যন্তই। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।